জীবনের নিরাপত্তা নাই, আমাকে হত্যা করা। শেষ সাথে থাকা খাবার ও পানি বন্ধ, বাইরে থেকে সরবরাহ, কড়া প্রহরায় পুলিশ। বের হলেই পড়তে হবে হাতকড়া, যেতে হবে কারাগারে। বাধ্য হয়ে খাচ্ছেন টুথপেস্ট আর ভিনেগার। ওয়েলকাম সকলকে টপ নিউজ দেখার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন, ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গিয়েছে। মোটি খুশির খবর আছে, সেটা হলো ভারতীয় সেনাপ্রধান আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করেছে। তো ফোন করেছেন কেন সেটা আমরা বুঝি। প্রথমে আল্লাহর কাছে দোয়া করছি এবং আপনাদেরকেও আহ্বান করছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ এই দুর্গ সবকিছু মিলিয়ে এই মানুষটার বিকল্প এই মুহূর্তে বিশ্বের মধ্যেও নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, একটা মানুষ কতটা অসহায় হলে টুথপেস্ট ও ভিনেগার খেতে পারেন? বাসা থেকে বের হলেই পুলিশের ভয়, ধরে ফেলবে পুলিশ এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ক্ষুধার তাড়নায়। বাহির থেকে কেউ ভিতরে প্রবেশও করতে পারবে না, ভিতর থেকে কেউ বাহিরেও প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, এরই মধ্যে সেখান থেকে সেনাবাহিনী ফোন কলে যা জানিয়ে দিলেন বাংলাদেশের। শুধু তাই নয়, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যেখান থেকে তিনি বিভিন্ন সময় দিতেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে কিছু ভিডিও বার্তা বা অডিও বার্তা, যেগুলো আবার প্রকাশ করে দিত নেতাকর্মীরা। দর্শক, শুধু তাই নয়, আরও রয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে তিনি এমন অসুস্থ যে কোনো সময় মৃত্যুর হতে পারে তার। এদিকে ফোন করে কেউ তাকে হুমকি দিচ্ছে খুন করার। বলছি কার কথা, হয়তোবা এতক্ষণে সকলেই বুঝে গিয়েছেন। দর্শক, এই হচ্ছে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প, যিনি এক সময় রাজকীয়ভাবে দেশ পরিচালনা করতেন। রাজকীয়ভাবে যার চলাফেরা ছিল, রাজকীয় খাবার ছিল। তিনি গরুর গোশত খেয়েও আমাদেরকে অনেক সময় বলতেন গরুর গোশতের পরিবর্তে কাঁঠাল খেতে। যিনি তেল নিয়ে তেলেস্মাতি করে, তেল ছাড়া রান্না করে সাধারণ মানুষকে খেতে বলেছিলেন। শুধু তাই নয়, সাধারণ জনগণের মাথার উপরে চেপে বসেছিলেন দীর্ঘ 17টি বছর। সেরকম একজন নেত্রীর যখন এই পরিণতি হয়, তখন সাধারণ জনগণ এইভাবে আনন্দ উল্লাস করে, যা অকল্পনীয়। সম্মানিত দর্শক, আমাদের বর্তমান সময়ে বা বর্তমান যে সরকার, তিনি বলছেন যে কোনো মূল্যে তাকে দেশে ফিরিয়ে আনা হবে, কিন্তু তাকে দেশে ফিরিয়ে আনার পূর্বেই তার হাল নাকি খুবই খারাপ যাচ্ছে। বর্তমানে সেখানে নেতাকর্মীরা কিংবা পুলিশ, সেনাবাহিনী তাকে খুঁজছে, যে কোনো সময়ে পেলেই গ্রেপ্তার করা হবে। দর্শক, আমরা সকলেই জানি যে ইন্টারপোলের সাহায্যে বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে 1 মাসের মধ্যে তার বিচার নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সেটা কতটুকু সফল হবে আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।